আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আমি আজকে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। আমি আজকে ফুলকপি দিয়ে পাঙ্গাস মাছ রান্না করব। তো কিভাবে রান্না করি সেটাই আপনাদের দেখাবো। তো আসুন আমার ভিডিওটা সবাই দেখতে থাকুন। রান্না করার জন্য পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছি। 2 চামচ আদা রসুন বাটা নিয়েছি। ফুলকপিগুলো কেটে হালকা একটু সিদ্ধ করে নিয়েছি। 3-4টা আলু কেটে নিয়েছি। মাছগুলো কেটে ভালো করে ধুয়ে হলুদ লবণ দিয়ে মেখে নিয়েছি। এখন মাছগুলো ভেজে নেব। ভাজার জন্য চুলার উপর একটা কড়াই বসিয়ে দিলাম। এখন পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা হালকা গরম হয়ে আসলে মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম। মাছগুলো এক পাশ ভাজা হয়ে গেছে। এখন আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এখন আমি মাছগুলো উঠিয়ে নেব। উঠিয়ে নিয়েছি। এখন রান্না করার জন্য চুলার উপর কড়াই বসিয়ে দিলাম। এখন পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা হালকা গরম হয়ে আসলে পেঁয়াজ কাঁচামরিচগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে পেঁয়াজগুলো হালকা একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এখন আদা রসুন বাটা এর মধ্যে দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে আদা রসুন বাটা একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এখন অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম মশলা কষানোর জন্য। এখন মশলাগুলো দিয়ে দেব। 2 চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। 1 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। 2 চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। 1 চামচ লবণ দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। এখন আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে আলুগুলো ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। এখন ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে ফুলকপিগুলো হালকা একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এরপর সিদ্ধ করার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 10 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিলাম। আলু ফুলকপিগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন মাছগুলো এর মধ্যে এক এক করে দিয়ে দেব। মাছগুলো সব দেওয়া হয়ে গেছে। এখন 2 চামচ জিরা গুঁড়া এর মধ্যে দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল ফুলকপি দিয়ে পাঙ্গাস মাছ তরকারি রেসিপি। সবার ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।